রাশিয়া ইরানকে কিছু সামরিক সহায়তা দিচ্ছে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ সহায়তাকে অল্প বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন মস্কোর সহায়তা মূলত সীমিত পর্যায়ের, সেটা সরাসরি যুদ্ধের ফল বদলানোর মতো নয়। তবে এই সহযোগিতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তথ্য ও প্রযুক্তি খাতে। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি। লিয়ানা সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবস্থান শনাক্তে সহায়তা পাচ্ছে ইরান, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া ইরানের খায়াম স্যাটেলাইট থেকেও তথ্য আদান প্রদানের সম্ভাবনার কথা বলা হচ্ছে। দশকের পর দশক ধরে রাশিয়া ইরানকে বিভিন্ন অস্ত্র সরবরাহ করে আসছে। যদিও বর্তমান সংঘাতে বড় ধরনের নতুন অস্ত্র সরবরাহের কোনো প্রমাণই নেই। তবে ইউক্রেন যুদ্ধে ইরানের দেওয়া শাহেদ ড্রোন ব্যবহার করে সেগুলো উন্নত করেছে রাশিয়া, যার কিছু প্রযুক্তি আবার ইরানের কাছেও ফিরে গেছে। ড্রোন হামলায় একসঙ্গে আসল ও ভুয়া ড্রোন পাঠানোর মতো নতুন কৌশল এই সহযোগিতারই অংশ। রাশিয়া ও ইরান নিজেদের কৌশলগত অংশীদার বললেও তাদের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি থেকে লাভ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর কৌশলের কারণেই মস্কো সতর্ক অবস্থানে। তাই বর্তমান সহায়তাকে অনেকেই প্রতীকী সমর্থন হিসেবে দেখছেন। নাদিম মারজান, সময় সংবাদ।